21শে ফেব্রুয়ারি রাত 12:01 যখন পুরো দেশে ভাষা দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, ঠিক তখনই কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে এক অভাবনীয় দৃশ্য দেখা গেল। সংসদীয় বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান যখন পুষ্পস্তবক অর্পণ করলেন, তখন সেটি স্রেফ একটি দিবস পালন ছিল না, বরং বাংলাদেশের 53 বছরের সাজানো সেই রাজনৈতিক চকটিকে এক নিমিষে চুরমার করে দিল। ঘটনাটি বিশ্লেষণ করলে দেখা যায়, এতদিন এদেশে এক অদ্ভুত রাজনীতির চর্চা হতো, যেখানে শহীদ মিনারের বেদিতে ফুল দেয়াকেই দেশপ্রেমের একমাত্র কষ্টিপাথর বানানো হয়েছিল এবং বলা হতো যারা এখানে যাবে না তারা দেশদ্রোহী, রাজাকার, আলবদর, আল শামস সহ নানাবিধ উপাধি দেয়া হতো। কিন্তু আজ জামায়াতের আমির সেই বেদিতে গিয়ে শুধু ফুলই দেন নাই, সেখানে ইসলামীর ভাবধারাকেও তিনি সংযুক্ত করেছেন। তিনি দাঁড়িয়ে মোনাজাত করার মাধ্যমে তথাকথিত দেশপ্রেমের সেই কৃত্রিম মানদণ্ডটিকেই ভেঙে চুরমার করে দিয়েছেন। এর ধারাবাহিকতায় বলা যায়, জামায়াত আজ সেই অদ্ভুত সমীকরণটি পুরোপুরি নষ্ট করে দিয়েছে, যেখানে তারা না গেলে তথাকথিত বামরা তাদের দেশদ্রোহী অপবাদ দেওয়ার সুযোগ পেত। আবার তারা সেখানে যাওয়ায় তথাকথিত কিছু ইসলামপন্থী মহলের মধ্যেও চরম অস্থিরতা শুরু হয়েছে। এখানেই সব থেকে বড় প্রশ্নটি জাগে, যারা জামায়াতকে একটি আদর্শিক ইসলামিক দল হিসাবে মনেই করে না, কিংবা তাদের প্রতিটি কাজকে নাজায়েজ বলে তাদেরকে ভোট দেয়া হারাম বলে ফতোয়া দেয়, জামায়াত আজ শহীদ মিনারে গেল কি গেল না, তাতে তাদের এত মাথা ব্যথা হওয়ার কারণ কি? আরে ভাই, তারা যদি আপনাদের দৃষ্টিতে কেবল একটি সাধারণ রাজনৈতিক দলই হয়, তবে বিরোধী দলের নেতা হিসেবে রাষ্ট্রীয় প্রোটোকল পালন করলে আপনাদের কেন এত সমস্যা হচ্ছে? এই প্রেক্ষাপটকে মাথায় রেখে যদি আমরা ইতিহাসের দিকে তাকাই, তবে দেখতে পাই যে জামায়াতকে দেশপ্রেমের পরীক্ষা দেওয়ার যে জাল বিছানো হয়েছিল তা আজ অসার প্রমাণিত হয়েছে। কারণ 1948 সালের ভাষা আন্দোলনের প্রথম সারির সৈনিক ছিলেন তৎকালীন ডাকসু জিএস অধ্যাপক গোলাম আজম। ইতিহাসের অকাট্য দলিল সাক্ষ্য দিচ্ছে যে 1948 সালের 27 নভেম্বর লিয়াকত আলী খানের সামনে দাঁড়িয়ে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঐতিহাসিক স্মারক লিপিটি স্বয়ং গোলাম আজমই পাঠ করেছিলেন, যার ফলে এটি সুস্পষ্ট হয় যে শহীদ মিনার কেবল ফুল দিয়ে তথাকথিত দেশপ্রেম দেখানোর জায়গা নয়, বরং এর মূলে জামায়াতের পূর্বসূরিদের সরাসরি ভূমিকা আছে। এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান আজ সেখানে গিয়ে সেই ঐতিহাসিক সত্যকেই পুনরুদ্ধার করেছেন। তবে সব কিছুর ঊর্ধ্বে যে বিষয়টি জামায়াতকে বর্তমানে শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে, তা হলো তরুণ প্রজন্মের ফালস বুঝতে পারা। যেহেতু বাংলাদেশের প্রায় 42% মানুষের যে বিশাল জনগোষ্ঠী যারা ইসলাম ও দেশপ্রেমের একটি সুন্দর সমন্বয় চায়, তাদের মনের ভাষা ডাক্তার শফিকুর রহমান খুব সূক্ষ্মভাবে ধরতে পেরেছেন। সে কারণেই তিনি পতাকাগত শ্রদ্ধার সাথে মুনাজাতকে অন্তর্ভুক্ত করে এই 42% মানুষের হৃদস্পন্দন ছুঁয়ে দিয়েছেন এবং প্রমাণ করেছেন যে আধুনিক তরুণদের মন জয় করতে হলে কেবল ঘরে বসে তাত্ত্বিক কথা বললে হবে না, বরং মূলধারার জাতীয় সংস্কৃতিতে নেতৃত্ব দিতে হবে। পরিশেষে বলা যায় যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ মিনারে শ্রদ্ধা জানালে যদি কারো আপত্তি না থাকে, তবে একই রাষ্ট্রীয় প্রোটোকল মেনে ডাক্তার শফিকুর রহমানের দোয়া করলে কেন আপনাদের অবস্থান বদলে যায়? এই প্রশ্নটি আজ 53 বছরের সেই সাজানো বয়ানকে কিছু করে দিয়েছে। তাই আমাদের এই গভীর বিশ্লেষণ থেকে এটি প্রতীয়মান হয়েছে, জামাতে ইসলামের এই সাহসী পদক্ষেপ বাংলাদেশের রাজনীতির মূল চিরতরে ঘুরিয়ে দিয়েছে এবং যারা জামায়াতকে কোণঠাসা করে রাখতে চেয়েছিল, তাদের দীর্ঘদিনের সাজানো সমীকরণ আজ ব্যর্থ হয়েছে। দেশে এবং প্রবাসে বসে যারা আমাদের এই বিশেষ বিশ্লেষণ দেখেছেন, আপনারা আপনাদের মতামত নিচে কমেন্টে গর্জন তুলে যান এবং ভিডিওটি শেয়ার করে সত্যের এই বার্তা সবার কাছে পৌঁছে দিন। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।